চট্টগ্রাম ইউনিভার্সিটির মূল ফটক। প্রত্যেকটা ইউনিভার্সিটির অবকাঠামোগত পরিবর্তন হয়, কিন্তু ইউনিভার্সিটির বয়স বাড়ে না। কারণ হলো, এই ইউনিভার্সিটিতে যারা বিচরণ করে তাদের বয়স এবং বিচারণের সময়কাল সবসময় একই থাকে। চিটাগাং ইউনিভার্সিটির প্রবেশ পথ, ছায়াগ্রা এই পথে আমার দীর্ঘ 15 বছর পরে আগমন। 2010 সালের 10 মাসের 10 তারিখে আমার এখানে পরীক্ষা অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম, চান্সও পেয়েছিলাম এবং ভর্তি হয়ে 1 মাস ক্লাস করেছি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন চান্স হয়ে যায় তখন এই ইউনিভার্সিটির মায়া ত্যাগ করে আমাকে ঢাকায় চলে যেতে হয়। তবে এখনও মনের গহীন কোণে ইউনিভার্সিটির প্রত্যেকটা করিডোরের, প্রত্যেকটা পাহাড়ের পাদদেশে আমার মন পড়ে আছে। সে কারণে এখানে আবার ছুটে আসা, বেড়াতে আসা, স্মৃতি রোমন্থন করা। চট্টগ্রামে এসেছিলাম মূলত একটা ওয়ার্কশপে অংশগ্রহণ করতে। ডেটটা পিছিয়ে যাওয়ায় একটা দিন হাতে সময় পাই এবং ছুটে আসি এই ইউনিভার্সিটিতে। এসে দেখি সেই রূপ সৌন্দর্য আরও অধিক মাত্রায় বিকশিত হয়েছে। এটা হলো বোটানিক্যাল গার্ডেন বলে থাকি আমরা, বা উদ্ভিদ বিজ্ঞানের একটা প্রকল্প, যেটাকে আরও সুন্দর করা হয়েছে। পিছনের পাশে আরও অনেক বিস্তীর্ণ করে সেই জায়গাগুলোতে দৃষ্টিনন্দন কিছু স্থাপনা, দৃষ্টিনন্দন কিছু করা হয়েছে শিক্ষার্থীদের জন্য, দর্শনার্থীদের জন্য। এই জায়গাটায় আসলে লাওয়া ছড়ার একটা ফিল পাওয়া যায়। ছোট ছোট ঝিরি, তার উপরে ওভারব্রিজ করে দেওয়া হয়েছে। এই যে পাহাড়ি এই বাঁশ দেখলে আসলেই ভালো লাগে। বিশাল বড় পাহাড়ি বাঁশ ঝাড়। প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা সৌন্দর্য আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য এর পাহাড় ঘেরা বিভিন্ন প্রজাতির গাছে ঢাকা এর সৌন্দর্য। এখানে আসলে আপনার বিমোহিত হতে বাধ্য হবে। এই জায়গাটার চারিদিকেই পাহাড়, মাঝে একটা ছোট্ট পুকুর তৈরি করা হয়েছে। উদ্ভিদ বিজ্ঞানের কাজই বিভিন্ন প্রজাতির উদ্ভিদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা। এই পাহাড়ের মধ্যে ছোট্ট এই পুকুরে চাষ করা হয়েছে, এক্সপেরিমেন্ট করা হচ্ছে শাপলা ফুলের উপরে। বিভিন্ন প্রজাতির গাছ, একটা ঝিঝি পোকার সাউন্ড। এখন দুপুরবেলা, ঝিঝি হলে তো ঝিঝি পোকাটা আসলে জায়গাটা সহজে দেখা যায় না। ওরা ওই যে একটা অনুভূতি, উপরে বসে বসে, আড়ালে বসে বসে ডাকতেই থাকে। মজা পায় না, কি দারুণ, মনোমুগ্ধকর। এখানে যদি আপনি একা আসেন তো আপনার গা শিউরে উঠবে, যারা মূলত পাহাড় বন জঙ্গলে ঘুরে অভ্যস্ত না। কি অ্যাস্থেটিক একটা সৌন্দর্য, আলো ছায়ার ঘেরা। এখানে অর্কিডের উপরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয় হয়তো বা। এক সুন্দর শেড করে দিয়েছে, যে শেডের মধ্যে বিভিন্ন প্রজাতির অর্কিড জাতীয় গাছের চাষবাস করা হচ্ছে। পাহাড় ঘেরা এই ইউনিভার্সিটিতে আপনি কিছু দূর হাইকিং করতে পারবেন, হিল ট্র্যাকে হাইকিং যেটাকে বলে। এটা হলো ইউনিভার্সিটির শেষ প্রান্ত,
ওই যে প্রাচীর দেখা যাচ্ছে এবং একটা ঝিরি চলে গিয়েছে। লাল পদ্ম দেখেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের নীল পদ্মের গল্পও শুনেছি, কিন্তু সাদা পদ্ম আমি দেখিনি। এই বোটানিক্যাল গার্ডেনে এসে আমি প্রথমে সাদা পদ্ম দেখলাম। সাদা পদ্মের এই পুকুরে একটা পুকুর, সাদা পদ্মের উপরে হয়তো বা চিটাগাং পরীক্ষা ইউনিভার্সিটির নিরীক্ষা করা হয়। উদ্ভিদ বিজ্ঞান এই গবেষণা কেন্দ্রের মৌসুমে সাধারণত পদ্ম ফুল করিডোরে। দেখতে পাওয়া যায় না, কিন্তু এখানে পেলাম দেখতে।